ব্যারাকপুরে বিখ্যাত বিরিয়ানি ব্যবসায়ীকে হুমকি দেওয়ার অভিযোগ, 20 লক্ষ টাকা তোলার দাবিতে এই হুমকির অভিযোগ উঠেছে। কখনো ফোন করে কখনো বা মেসেজে হুমকির অভিযোগ করা হয়েছে। তোলা না পাওয়ায় ব্যবসায়ী গাড়ি রেকি করে দুষ্কৃতীরা। আতঙ্কিত বিরিয়ানির ব্যবসায়ী এই মুহূর্তে ঘর বন্দি। জানবো আরো এই ব্যাপারে কথা বলে সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি বরুণ সেনগুপ্ত। বরুণ, ঠিক কি অভিযোগ, কি বলা হচ্ছে? প্রশাসনে কোনো অভিযোগ দায়ের করা হয়েছে? দেখো, অভিযোগ দায়ের করা হয়েছে। এই মুহূর্তে কিন্তু কার্যত যে বিরিয়ানির ব্যবসায়ী অনির্বাণ দাস, তিনি কিন্তু কার্যত ঘরবন্দি হয়ে পড়েছেন। তার কারণ, সে যখন বাড়ি ফিরছিল, তাদের বেশ কিছু আউটলেট আছে উত্তর 24 পরগনা জেলার মধ্যম গ্রামে আউটলেট থেকে তিনি যখন বাড়ি ফিরছিলেন, ঠিক সেই সময় তার গাড়ির সামনে একজন বাইক এবং পেছনে একজন বাইক, এই বাইক নিয়ে তার গাড়ি কিন্তু রেকি করা হয়। রীতিমতো ভয় পেয়ে গিয়েছেন, এমনটাই কিন্তু তার অভিযোগ। বেশ কয়েকদিন আগে তার কাছে 20 লক্ষ টাকা চাওয়া হয়েছিল। যে টাকাটা চাওয়া হয়েছিল একেবারে থানায় বসে চাওয়া হয়েছে, জেলে বসে সেই টাকা চেয়েছিল এক দুষ্কৃতী। সেই টাকা না দেওয়ায় সেই সময় কিন্তু ব্যারাকপুর পুলিশ কমিশনারকে তিনি জানিয়েছিলেন এবং তারপর থেকে তাকে কিন্তু বিভিন্ন সময় মেসেজ করে, হোয়াটসঅ্যাপ কলে বিভিন্ন সময় ধমকি দেওয়া হতো। একেবারে গতকাল তার গাড়ি কিন্তু রেকি করা হয় বিভিন্ন সময়। তিনি যখন বাড়ি ফিরছিলেন রাত্রে, সেই সময় তার গাড়ির পেছন একটি বাইক এবং সামনে একটি বাইক রীতিমতো তার প্রায় বাড়ি পর্যন্ত, অর্থাৎ যেখানে তিনি থাকেন সেই পর্যন্ত তাকে রেকি করতে আসে। এতেই কিন্তু আতঙ্ক ছড়ায়। তিনি তারপরেই ব্যারাকপুর পুলিশ কমিশনারেটে জানান এবং সেখান থেকে তাকে সম্ভব এই যে যারা এই ধরনের কাজ করেছে, পুলিশের তরফ থেকে কোনো বক্তব্য উঠে আসছে? দেখো, পুলিশের তরফ থেকে এখনো পর্যন্ত কোন রকম বক্তব্য, কোন রকম কথা পুলিশের তরফ থেকে জানানো হয়নি। যদিও তদন্ত চলছে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় এবং যে সিসিটিভি গুলো রয়েছে, সেই সিসিটিভি গুলোও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। তার গাড়ির আশেপাশে যে রাস্তা দিয়ে যে গাড়ি এসছে সেইগুলোও কিন্তু পরীক্ষা করা হচ্ছে। যেহেতু গাড়িতে কোনো নম্বর ছিল না, ব্যবসায়ীর দাবি যেটা যে গাড়িতে কোনো রকম যে মোটর বাইক দুটি নিয়ে রেকি করা হয়, মোটর বাইকে কোনো রকম নম্বর ছিল না, এমনকি যারা এসেছিল তাদের মাথায় হেলমেট পর্যন্ত ছিল না। সবটাই কিন্তু তদন্ত করছে। ধন্যবাদ বরুণ। কথা বললাম আমাদের প্রতিনিধি বরুণ সেনগুপ্তর সঙ্গে। ওদের একটা দাবি আমাদের প্রতি যে ওদেরকে টাকা দিতে হবে, না দিলেই যে ইনসিডেন্ট আমাদের ব্যারাকপুরের সাথে ঘটিয়েছে সেম ইনসিডেন্ট ওরা মধ্যমগ্রাম ব্রাঞ্চেও ঘটাবে। ওটা নিয়ে আমরা রীতিমতো আতঙ্ক, আমায় থ্রেট থামারি করেছে। গত পরশু আমি দোকান থেকে ফিরছিলাম, তো ওই মুড়াগাছার ওই সিগন্যালের ওখান থেকে আমাকে পুরো একদম আমার ওয়্যারলেস গেট অবধি পুরো ফলো আপ করেছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।